আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ফটোশপের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফটোশপ চ্যানেল সম্পর্কে। অ্যাকচুয়ালি চ্যানেল কি, এবং আমরা জানবো যে আলফা চ্যানেল কি, এই বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি জানবো। সো প্রথমে আমরা চ্যানেলটাকে চিনি। অ্যাকচুয়ালি চ্যানেলটা কি? চ্যানেল হচ্ছে আমরা যে কালার মোডগুলো জানি, যেমন হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। সো এই যে রেড, গ্রিন, ব্লু, এটা আমরা রেড একটা কালার, দেন হচ্ছে আপনার গ্রিন একটা কালার, এবং হচ্ছে ব্লু একটা কালার। ওকে, সো রেড, গ্রিন, এই ব্লু, এই তিনটা কালার হচ্ছে, তিনটা কালারকে আমরা তিনটা চ্যানেল বলে থাকি। তো দেখেন, আমরা যদি ফটোশপের লেয়ার সেকশনে আছে এবং হচ্ছে এখানে যদি চ্যানেলে চলে আসে, এখানে দেখেন লেয়ারের পাশে চ্যানেল নামে একটা অপশন আছে। সো চ্যানেলস যদি ক্লিক করি তাহলে আমরা সেটা দেখতে পাবো। দেখেন, এই যে ইমেজটার মধ্যে আমরা যে কালারগুলো দেখতে পাচ্ছি, সেই কালারগুলো এখানে যখন আমি যে এখানে প্রায় RGB একটা মূল চ্যানেল দেখতে পাচ্ছি, এবং নিচে রেড, গ্রিন এবং হচ্ছে ব্লু আরো তিনটা চ্যানেল দেখতে পাচ্ছি। সো এই যে কালারগুলো আমরা এখানে দেখছি, এই সবগুলো কালার এখানে যা আছে, সব এই চ্যানেলগুলোর মধ্যে RGB কালারের সমন্বয়ে কিন্তু হচ্ছে এই কালারগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখানে যদি কোনো একটা কালারের মিসিং থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারগুলো আমরা পারফেক্টলি পাবো না। রাইট? সো দেখেন, আমরা এখানে যেহেতু চারটা আছে, সো আমি RGB যে মূল কালারগুলো আছে, মানে মূল চ্যানেল আছে, সেটাকে আমি যদি অফ করে দিই, তাহলে এখানে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার RGB যে মূল চ্যানেল সেটা কিন্তু অফ হয়ে গেছে। এখন আমরা শুধু রেড কালারের মধ্যে আছে, অর্থাৎ রেড চ্যানেলের মধ্যে আছে। সো আমার এই ইমেজের মধ্যে শুধু রেড চ্যানেলটাই বা রেড কালারগুলো দেখতে পাচ্ছি। সো শুধু রেড, বা এখানে কিন্তু কালার আছে, সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি এখানে রেড কালার আছে, তাই না? কেমন যেন হয়ে গেছে। বাট এটার কারণ হচ্ছে বাকি যে কালারগুলো মিশ্রণ আসছিল, সেই কালারগুলো কিন্তু এখানে মিসিং আছে। মিসিং থাকার কারণে আমরা কিন্তু প্রপার কালারটা এখানে দেখতে পাচ্ছি না। ঠিক সেম ভাবে আমরা যদি গ্রিনে যাই এবং হচ্ছে এই রেডটাকে অফ করে দিই, তাহলে দেখেন আমরা কিন্তু ওরকমই কাছাকাছি দেখতে পাচ্ছি, তাই না? আমরা প্রপার কালারটা কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক সেম ভাবে আমি যদি ব্লুটাকে অন করি এবং হচ্ছে এই গ্রিনটাকে অফ করে দিই, তাহলে দেখেন এখানে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি, তাই না? সো এই জন্য আমরা যে আপনার ফটোশপের যে আপনার ইমেজগুলো আছে, অ্যাকচুয়ালি যে ইমেজগুলো RGB মুডে অ্যাকচুয়ালি ইমেজগুলো হয়ে থাকে, বা RGB দিয়ে যে কালারগুলো আমরা দেখি, সেই কালারগুলো আমরা সম্পূর্ণ RGB কালারগুলো যদি না থাকে, অর্থাৎ তিনটা কালারের যদি মিশ্রণ আমরা একসাথে না দেখি, তাহলে কিন্তু আমরা প্রপার কালারটা এখানে দেখতে পাই না। ওকে, সো এই চ্যানেলগুলো কিন্তু সেই কালারগুলো মেনটেন করে বা কালারগুলো বহন করে। সো আমরা এই কারণে কোনো একটা কালার চ্যানেল যদি এখানে আপনার মিসিং থাকে, তাহলে আমরা প্রপার কালারটা এখানে পাই না। বাট এখানে আমরা যদি RGB যে চ্যানেল আছে সেটা যদি ক্লিক করি, তাহলে দেখেন আমরা এখানে প্রপার কালারটা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, সো এই জন্য এই চ্যানেলগুলো মূলত এইটাই, যে আমাদের ফটোশপে যে RGB যে কালারগুলো আছে, RGB যে চ্যানেলগুলো আছে, সেগুলো কি করতেছে, আমার কালারটাকে এখানে মেনটেন করতেছে। ওকে, সো এটা হচ্ছে মূলত চ্যানেল, যে কালারগুলো তিনটা কালার, এবং হচ্ছে একটা হচ্ছে RGB সংমিশ্রণ কালার। এখানে চারটা চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো নরমালি এগুলোই থাকবে। সো এগুলো হচ্ছে চ্যানেল। ওকে, সো আমরা চ্যানেলটা চিনলাম, বাট আলফা চ্যানেল আমরা চিনবো, যে অ্যাকচুয়ালি আলফা চ্যানেল আমরা কোনটাকে বলে, বা আলফা চ্যানেলটা অ্যাকচুয়ালি কি। সো এই যে আমরা RGB চ্যানেলগুলো দেখতে পাচ্ছি, এই RGB চ্যানেলগুলো থেকে অতিরিক্ত একটা চ্যানেল আমরা যখন নিয়ে কাজ করব, সেই অতিরিক্ত চ্যানেলটাকে বলা হয় আলফা চ্যানেল। সো আলফা চ্যানেলটাকে কেন ব্যবহার করতে হবে, বা আলফা চ্যানেলটা আমাকে কিভাবে হেল্প করতে পারে? আমাকে আলফা চ্যানেল খুবই গুরুত্বপূর্ণভাবে আমাকে হেল্প করে একটা কাজে। সেটা হচ্ছে, দেখেন, আমরা জটিল যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, জটিলতম ব্যাকগ্রাউন্ডকে আমরা রিমুভ করতে চাইলে আমরা থেকে আলফা চ্যানেল কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। সো আমরা আজকে যে ইমেজটা এখানে দেখতে পাচ্ছি, এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটা কিন্তু একটা জটিল ব্যাকগ্রাউন্ড। কারণ এখানে গাছের মধ্যে যে ইমেজ মাঝখানে যে ফাঁকা ফাঁকা গুলো অংশ আছে, সেখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, সো আমরা চ্যানেলটা চিনলাম, এবং এখন আলফা চ্যানেল চিনবো, এবং এই আলফা চ্যানেলের সাহায্যে আমরা কি করব, এই গাছ থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করব, অর্থাৎ এই ইমেজটাকে আমরা পিএনজি করব। ওকে, সো সেটা করার জন্য আমরা যে প্রসেসটা করতে পারি, এখানে আমরা আমাদের মূল লেয়ারে চলে আসলাম। মূল লেয়ারে চলে এসে আমি এখান থেকে জাস্ট একটা কন্ট্রোল জে দিয়ে আমি এটা ডুপ্লিকেট করে রাখলাম, যেটা আমার ব্যাকআপ হিসেবে এখানে রেখে দিলাম ইমেজটাকে। ওকে, সো এখানে আমি কি করব, আমার উদ্দেশ্য হচ্ছে আমি গাছ থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, এবং এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব হচ্ছে নরমালি আলফা চ্যানেলটাকে ইউজ করে। আমি যদি নরমালি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার যে টুলগুলো আছে, যেমন এখানে যে টুল আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার বা ব্যাকগ্রাউন্ড রিমুভার, এগুলো দিয়ে কিন্তু আমরা এই এই প্রপারলি কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো না। আমি এটা বড় করছি, দেখেন আমি কিন্তু প্রপারলি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো না। হুম, প্রপারলি পারবো না। ওকে,
সো এই জন্য ক্রিটিক্যাল যে মানে মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আমরা কি করতে পারি, আলফা চ্যানেলের হেল্প নিতে পারি। সো সেটা আমরা কিভাবে করব, জাস্ট প্রসেসটা আমরা দেখি। সো এটা ডুপ্লিকেট করলাম, করার পর আমরা কি করব, প্রথম অবস্থায় এখান থেকে পেন টুলে যাই। পেন টুলে গিয়ে আমি জাস্ট এখানে একটা সিলেকশন তৈরি করব, অর্থাৎ যতটুকু সম্ভব আমি ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করে নিব। ওকে, সো আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটা বড় করে নিলাম। বড় করে আমি জাস্ট এখান থেকে আমি জাস্ট পেন টুল করব। আমি জাস্ট এখানে পারফেক্টলি আপনারা করবেন, আমি যতটুকু সম্ভব এখানে করছি, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। আমি এখান থেকে এতটুকু করলাম। এটা করার আগে আমি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলাম। জেড দিয়ে আমি এখান থেকে শেপ মোড থেকে আমি পাথ মোডে নিয়ে গেলাম। সো এখানে খেয়াল রাখবেন যে পাথ মোড আছে কিনা। দেন আমি এখান থেকে করছি আবার। সো আমি এখান থেকে জাস্ট সিলেকশন নিলাম, দেন হচ্ছে এটা করলাম, দেন হচ্ছে আমি জাস্ট কন্টিনিউ করি। ওকে, হ্যাঁ, এগুলো আপনারা এখন জানেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো এখানে আমার মনে হয় না যে শুরু থেকে আপনাদেরকে এখানে বোঝানো দরকার আছে। সো আমি জাস্ট এটাকে আমি ওকে, জাস্ট এটাকে আমি এ পর্যন্ত নিলাম। ওকে, দেন হচ্ছে এখানে একটু কার্ভ আছে, সো আমি এখানে কার্ভটা করতে পারি। জাস্ট এখান থেকে আমি পারফেক্টলি করার জন্য আর কি। সো আপনারা ধীরে ধীরে করবেন এই কাজটা। আমি এখান থেকে এতটুকু করে নিলাম। অলরাইট, সো এখান থেকে জাস্ট এটুকু করলাম। ওকে, এবং আমি এ পর্যন্ত নিব, এ পর্যন্ত নিব, অলটা ধরে এখানে কেটে দেব। রাইট, সো এখন এখান থেকে আমি একটু রাফলি সিলেকশন করব, কন্ট্রোল মাইনাস দিচ্ছি। সো এখান থেকে আমি এটাকে রাফলি করব। আমি একটু পজ করছি, এখানে খুব আওয়াজ হচ্ছে, পাশে কাজ চলতেছে, সো একটু পজ করছি। ওকে, একটু পজ করছিলাম, রিজন আমার পাশে হচ্ছে বিল্ডিং এর কাজ হচ্ছে, সো সেখানে মানে প্রচুর আওয়াজ হচ্ছিল। একটু আওয়াজ থাকতে পারে এই ভিডিওর মধ্যে, সো এটা একটু স্কিপ করবেন। যাই হোক, আমরা এখন রাফলি এটাকে সিলেক্ট করবো। দেখেন এইভাবে আমি এটাকে রাফলি যতটুকু সম্ভব আমি হচ্ছে এটাকে কাছাকাছি দিয়ে সিলেকশন তৈরি করব। এভাবে আমি একটু দূরত্ব করতেছি। সো আমরা এইভাবে একটা সিলেকশন তৈরি করব, এভাবে জাস্ট যতটুকু কাছাকাছি নেওয়া যায় এইভাবে আমি এটাকে সিলেকশন তৈরি করব। নিয়ে নিচ্ছে এইভাবে। ওকে, এভাবে নিয়ে আমি জাস্ট এটাকে এভাবে সিলেক্ট করতেছি। এখানে এসে আমি একটু ক্লোজলি করব, গাছের সাথে একটু ক্লোজলি করার ট্রাই করব। সো আমি এটাকে জাস্ট এখান থেকে গেলাম, যাওয়ার পর আমি এই জায়গা থেকে মিলাবো। দেন হচ্ছে আমি এটাকে পারফেক্টলি করার ট্রাই করবো, যেন এখানে কোনো গ্যাপ না থাকে। ওকে, এভাবে করব। অলরাইট, দেন হচ্ছে এখানে করি, এখান থেকে করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে চাইলে এভাবে রাফলি এটাকে নিয়ে নিতে পারি। ওকে, আমি এখান থেকে নিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি রাফলি নিব, এইভাবে নিলাম। ওকে, দেন হচ্ছে এখানে আমি নিব, এই পাশে মিলাই দিলাম। ওকে, দেন হচ্ছে আমি এটা স্পেস ধরে চাপাইতেছি, এগুলো জানেন আপনারা। দেন হচ্ছে আমি এখানে এটাকে মিলাবো, দেন হচ্ছে এটাকে এখানে মিলাই দিব। ওকে, সো আমি এটা মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর আমি কি করব, এখানে একটা সিলেকশন তৈরি করব। সো পেন টুল দিয়ে কোনো কিছু পাথ করার পর কিভাবে সিলেকশন তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন। সো আমি কন্ট্রোল ইন্টার দিয়ে এখানে একটা সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করব। তাহলে দেখেন কি হবে, আমি এটাকে অফ করি, তাহলে আমরা এরকম পাইলাম, তাই না? এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা, অর্থাৎ এই লেয়ারটা, নতুন লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি কি করব, এখান থেকে চ্যানেলে চলে যাব। চ্যানেলে গিয়ে দেখেন আমরা এখানে যে জিনিসটা দেখব যে কোন চ্যানেলের মধ্যে গেলে আমরা প্রপারলি এখানে ব্ল্যাকটা দেখতে পাই। দেখেন আমি যদি এখানে রেডে খেয়াল করি, তাহলে দেখেন আমরা এখানে প্রপার ব্ল্যাকটা পাচ্ছি না। আমি যদি এখানে গ্রিনে যাই, তাহলে আমরা সেটাও পাচ্ছি না। আমি যদি এখানে ব্লুতে যাই, তাহলে দেখেন আমরা এখানে প্রপারলি ব্ল্যাকটা পাচ্ছি এখানে, অর্থাৎ ব্ল্যাক এবং হোয়াইটটা আমরা প্রপারলি দেখতে পাচ্ছি। ওকে, এই অবস্থায় আমরা কি করব, এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে আমরা আলফা চ্যানেলে কনভার্ট করব। সো সেটা কিভাবে করতে পারি, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে নিচের থেকে টান দিয়ে এই নতুন লেয়ারের উপর যদি ছেড়ে দিই, তাহলে দেখেন আমার এখানে একটা লেয়ার ব্লু কপি, মানে ব্লু কপি নামে নতুন একটা লেয়ার এখানে কপি হয়েছে। এই যে নতুন লেয়ার কপি হয়েছে, এই লেয়ারটাকে বলা হয় কি, যে আলফা চ্যানেল। অর্থাৎ আমার ব্লু যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে রেখে আমি এটা থেকে অতিরিক্ত একটা চ্যানেল কপি করে নিছি। এই যে অতিরিক্ত একটা চ্যানেল কপি করে নিলাম, সেটাই হচ্ছে আমার আলফা চ্যানেল। ওকে, এখন এই আলফা চ্যানেলটার মধ্যেই হচ্ছে আমরা কাজ করবো। সো দেখেন এখানে মোটামুটি আমরা একটু ব্ল্যাক পাইছি। সো এটা করার জন্য আমরা কি করব, এই কাজটার মধ্যে আরেকটু ব্ল্যাক করে নিব। সো এটা সিলেক্ট থাকা অবস্থা আমি কি করব, কন্ট্রোল এল দিলাম, যেটা হচ্ছে লেভেলস। আপনারা জানেন যে লেভেলস কিভাবে আনতে হয়। সো এই লেভেলস থেকে আমি এখানে এটাকে একটু বাড়াই দিব, ব্ল্যাক। সো আমি আরেকটু ব্ল্যাক করব, যতটুকু সম্ভব আমি হচ্ছে ব্ল্যাক করে দিব। ওকে,
দেন হচ্ছে এখান থেকে হোয়াইট যে পার্টটুকু আছে যতটুকু সম্ভব আমি এখানে হোয়াইট করে দেবো। দেন হচ্ছে আমি এখানে ওকে দিই। ওকে দেওয়ার পর দেখেন আমার এই ব্ল্যাকের মধ্যে আরো কিছু কিছু হোয়াইট দেখা যাচ্ছে। সো এই যে কিছু কিছু হোয়াইট দেখা যাচ্ছে, এখানে এই পার্টটা হোয়াইট দেখা যাইতে পারবে না, এখানে আমাকে পরিপূর্ণ ব্ল্যাক করতে হবে। সেই জন্য আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গিয়ে আমি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করব। দেন হচ্ছে এখান থেকে আমি কি করব, ব্রাশটা চেঞ্জ করে আমি সফট ব্রাশটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমি ব্রাশ দিয়ে আমি এখানে জাস্ট ব্রাশ করে এটাকে ব্ল্যাক করে দেবো। দেখেন এই যে ব্ল্যাক হয়ে যাচ্ছে, তাই না? সো আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। সেখানে একটু বাড়তি গেছে, সমস্যা নেই, এটা বাড়তি যাক, কোনো প্রবলেম নেই। এবং আমি কি করব, এখানে দেখেন আমি এই ব্ল্যাক পার্টটাকে ব্ল্যাক করলাম এবং এখানে যথেষ্ট ব্ল্যাক আছে, এখানে আমাকে আর ব্ল্যাক করতে হবে না। বাট এখানে যদি খেয়াল করেন এই ব্ল্যাকের পিছনে কিন্তু আমরা একটু হাইলাইটস কিছু অংশ দেখতে পাচ্ছি, তাই না? সো এই অংশটাকে আমাকে রিমুভ করতে হবে। সো এটা রিমুভ করার প্রসেস হচ্ছে, আমরা এখান থেকে যদি যে ডাস্ট টুল আছে, এখানে আমরা এই টুলে খেয়াল করি, সেখানে ডাস্ট বার্ন এবং হচ্ছে স্পঞ্জ টুল আছে, এখান থেকে আমরা ডাস্ট টুলটাকে সিলেক্ট করব। ডাস্ট টুল জানেন আপনারা হচ্ছে ব্রাইট করার জন্য কাজ করে, কোনো অংশকে ব্রাইট করার জন্য এটা কাজ করবে। সো এই ডাস্ট টুলটা সিলেক্ট করার পর আমরা এখানে যে বিষয়টা খেয়াল করব, এখানে তিনটা অপশন আছে, শ্যাডোস, আপনি শ্যাডো মুছবেন না কি মুছবেন। দেখেন শ্যাডো করলে এরকম হচ্ছে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি এখানে শ্যাডোটা নিব না, আমি নিব হচ্ছে হাইলাইটস। ওকে, যেহেতু আমার কাছে মনে হচ্ছে এই পার্টটাকে আমার হাইলাইটস করতে হবে, এটা হাইলাইটস অবস্থা আছে, সো এটাকে আমি রিমুভ করব। এবং এখানে এক্সপোজার 100 থাকে, আপনি চাইলে একটু কমায় নিতে পারেন, 50 করতে পারেন বা একটু বেশিও দিতে পারেন। আপনি দেখবেন যে কোনটা দিলে আপনার প্রপারলি কাজ হচ্ছে। এখন আপনি যদি এই জায়গার মধ্যে ক্লিক করেন, তাহলে দেখেন আপনার ওই যে হাইলাইটস অংশগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হচ্ছে। ওকে, সো এখান থেকে আমি এগুলোকে রিমুভ করে দিলাম। দেখেন এভাবে আমি রিমুভ করে দিলাম, এই পার্টটাকে আমি এখান থেকে রিমুভ করে দেব। ওকে, অর্থাৎ আমি হাইলাইটসটাকে বাড়াবো, অর্থাৎ আমি এটাকে একটু হোয়াইট করতেছি। সো আমি মাঝখানে একটু ঘষবো, যে জায়গায় হাইলাইটস গুলো আছে সেগুলো আরো হাইলাইটস হবে। ওকে, ওকে, খুব বেশি পরিমাণে ঘষলে আবার এটা ইমেজটা নষ্ট হয়ে যাবে। সো ট্রাই করবো যে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু অংশ ঘষার জন্য। ওকে, ওকে, তো আমার কাছে মনে হলো যে না, এটা পারফেক্ট, যতটুকু আছে আমি হাইলাইটস মোটামুটি এখানে পাইছি। সো যতটুকু আমরা পাই ততটুকু আমরা নিলাম। ওকে, ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এখানে এটা হচ্ছে আপনার সিলেকশনে কনভার্ট করতে হবে। তো সিলেকশনে কনভার্ট করার জন্য আমরা কি করতে হবে, দেখেন এই যে আমরা এখন আলফা চ্যানেলের মধ্যে কিন্তু আছি, তাই না? সো এই আলফা চ্যানেলটাকে আমরা সিলেকশন কনভার্ট করব কিভাবে, দেখেন নিচে দেখেন একটা অপশন আছে, এখানে এখানে কি লেখা আছে একটু দেখেন, এখানে লোড চ্যানেল অ্যাজ এ সিলেকশন। সো আমি এখানে এই চ্যানেলটাকে সিলেকশন করব, যেহেতু সেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই চ্যানেলটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। সো আমি একটু কন্ট্রোল শিফট আই দিয়ে সিলেকশনটাকে ইনভার্স করে দিই, ইনভার্স করে দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে আমার মূল লেয়ারে চলে যাই, লেয়ারে এসে আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমরা দেখবো যে আমাদের লেয়ারটা কিন্তু এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। ওকে, আমরা এখানে আবার একটু দেখবো, কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিলাম। ওকে, আর দেন হচ্ছে আমরা এখানে আবার চ্যানেল আবার জেড দিই। ওকে, চ্যানেলে চলে যাই, আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে এখানে যাই, দেন হচ্ছে আমি যদি এখানে মার্কস করি, তাহলে দেখি আমরা কি হয়। হ্যাঁ, দেখেন আমরা এখান থেকে চলে আসলাম, এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এখান থেকে লেয়ার মার্কস অ্যাপ্লাই করে দেবো। দেখেন ক্লিয়ার। সো এটা খেয়াল করেন, চ্যানেলটা আমার এইভাবে আছে। সো আমি এটাকে চেঞ্জ করে নিছি, ইনভার্স করে নিছি, দেন হচ্ছে লেয়ারে চলে আসলাম। এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থা আমি এখান থেকে লেয়ার মার্কস অ্যাপ্লাই করব। তাহলে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা এটা যদি অন করি, আমার আগে ছিল এরকম, এখন এটাকে অফ করি, তাহলে দেখেন আমার এটা এমন হয়ে গেছে। এখন আমরা মুভ টুলে যাই, এখন দেখেন এটা পুরোটা একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেলাম, রাইট? বা ট্রান্সপারেন্ট একটা ট্রি এখানে পেয়ে গেলাম। ওকে, এখন আমরা চাইলে কি করতে পারি, যদি এখানে কোনো জায়গায় মনে হয় আপনাকে আরেকটু মানে কারেকশন করতে হবে, তাহলে আমরা কি করতে পারি, এখানে যেহেতু মার্কস আসছে, সো আমরা জানি মার্কস অবস্থা থাকলে আমরা চাইলে এটাকে আবার ফেরত আনতে পারি। সো আমি এটা সিলেক্ট থাকা অবস্থা আমি চাইলে এখান থেকে ব্রাশ টুলে যাইতে পারি, ব্রাশ টুলে গেলে যদি আমরা ফেরত আনতে চাই কি করতে হবে, আমার হোয়াইটটা উপরে থাকতে হবে। তাহলে দেখেন আমি যদি ঘষি তাহলে কিন্তু আমার ফেরত আসছে, তাই না? সো আমি ওই যেগুলো ফেরত আনবো না, আমি যেগুলো গ্রিন আছে সেগুলোর মধ্যে আমি একটু চাইলে এই জায়গার মধ্যে একটু অ্যাপ্লাই করতে পারি। মানে যে জায়গায় আপনারা গ্যাপ আছে এই জায়গায় না, ওই জায়গায় করলে হচ্ছে আবার ব্যাকগ্রাউন্ডে ফেরত চলে আসবে। সো আমি চাইলে জায়গায় জায়গায় এইভাবে একটু অ্যাপ্লাই করে দিতে পারি, জায়গাটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি, যেমন হচ্ছে এগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সেভাবে। আর যদি প্রয়োজন হয়, প্রয়োজন না হলে দরকার নেই এখানে।
সো আমরা মোটামুটি দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে ফেললাম। সো আমাদের আগে ছিল এটা, পরে হচ্ছে এটা। এখন আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে চাই এভাবে, তাহলে কিন্তু আমরা কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখেন কোনো ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এভাবে অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? সো এখানে আমরা এটা ঘষছিলাম, সো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ফেরত চলে আসে। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করব না, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হিসেবেই থাকবে। সো আমি জাস্ট এখানে ফাইলে যেতে পারি, ফাইল থেকে হচ্ছে আমরা এখানে আমি এখানে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এগুলো সাধারণত হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করে। সো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ওকে, সো দেখেন আমার এখন আগের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, আমরা এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে পাই গেলাম, তাই না? সো এই অবস্থায় আমরা আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড দিব না। সো এখানে আমি কি করব, এটাকে পিএনজি সেভ করব। সো ফাইল থেকে যাই, ফাইল থেকে হচ্ছে আমরা এখানে এক্সপোর্টে যাই, এক্সপোর্ট এস, দেন হচ্ছে আমরা এখান থেকে পিএনজি সেভ করব। লোডিং হচ্ছে, সময় নিচ্ছে হয়তো। আমরা আবার যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট এস। ওকে, সো দেখেন এটা হচ্ছে পিএনজি আমরা পাচ্ছি, এখানে জেপিজি আছে। সো আমরা চেঞ্জ করে এখানে পিএনজি দিব, পিএনজি দিলাম। দেখেন আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেল। সো আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্ট অল এখানে ক্লিক করি, দেন হচ্ছে আমরা এখানে অল ফাইল। ওকে, আমি এখানে জাস্ট ডেস্কটপ সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখান থেকে ওকে দিই। তাহলে আমরা ফাইলটা কিন্তু পিএনজি পেয়ে গেলাম। আমরা যদি দেখি আমাদের ইমেজটা, সেটা হচ্ছে এটা, দেখেন এটা। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা গাছের হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। সো আমরা ওইখানে যখন আপনার হচ্ছে ডাস টুল দিয়ে আমরা কাজ করছি, সেক্ষেত্রে আপনারা হচ্ছে একটু একটু ধীরে করবেন, এবং হচ্ছে একটু আপনার হচ্ছে যে এক্সপোজারটা আছে, এক্সপোজারটাকে যদি কমায় দিয়ে করেন তাহলে আরো পারফেক্টলি আপনারা করতে পারবেন। ওকে, সো জাস্ট আজকে যেটা উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি যে আমরা আলফা চ্যানেলটা কি, সেই আলফা চ্যানেলটা চিনতে পারলাম, এবং আলফা চ্যানেল দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ করা যায় সেটাও আমরা দেখতে পারলাম। ওকে, সো আবার কোনো একটা ক্লাসে আমরা দেখবো যে আলফা চ্যানেল ইউজ করে কিভাবে আমরা হেয়ার মাস্কিং করতে পারি, বা চুল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। একটা কোনো একটা ক্লাসে আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, সো আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন। সো পরবর্তী ক্লাসের জন্য আপনাকে ওয়েলকাম জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।